24শে জানুয়ারিতে করা লাস্ট পার্টি মেকআপ লুকটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলে এলাম। এটা ছিল সোমাদের বাড়িতে লুক এবং সোমাদের একটা লুকের ডিমান্ড ছিল কি তাকে যেন দেখতে একেবারে বড় বউয়ের মতো লাগে। তো এটা ছিল আমার কাছে একটুখানি চ্যালেঞ্জিং, কিন্তু তবুও আমি সবটা ভালোভাবে কমপ্লিট করতে পেরেছি। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এলাম। তো প্রথমেই দেখো সোমাদের স্কিন কন্ডিশন এতটাই ভালো যে সেরামটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কি সুন্দর গ্লো করছে। তো এরকমভাবে গ্লোয়িং স্কিন পেলে এবং ভালো কোয়ালিটির স্কিন পেলে মেকআপ এমনি ভালোবাসে এবং আমার কাছেও কোনো রকমের কোনো কমপ্লেইন আসে না, আর তোমরাও দেখে খুশি হও যে কী সুন্দর লুক এসেছে। তো সমাদের ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে। তো অলরেডি আমি প্রাইমারাইজেশন করার পর স্কিনে যেইটুকু খুবই সামান্য ডার্ক স্পট ছিল সেগুলোকে বেশ ভালো মতন অরেঞ্জ কারেক্টার দিয়ে আমি ঢেকে নেওয়ার চেষ্টা করলাম, কারণ এটুকু যদি না করি তাহলে মেকআপটা বেশ একটা ফ্ললেস লাগে না দেখতে। আর খুব মিনিমাল প্রোডাক্ট ইউজ করেছি স্কিন স্পটগুলোকে ঢাকার জন্য, কারণ খুব বেশি প্রোডাক্ট দেবো মানিয়ে যে খুব ভালো মেকআপ হবে সেটা কিন্তু নয়। যার স্কিনে যতটুকু দরকার ততটুকু প্রোডাক্ট ইজ এনাফ, এটা আমি সবসময় বলি এবং এটা সবসময় নিজে করারও চেষ্টা করি। এরপরে দেখো যেহেতু বিয়েবাড়িতে যাবে, সঙ্গে এরকম সুন্দর একটা শাড়ি ব্লাউজের কম্বো, তো সেই অনুযায়ী একটা লুক দেওয়ার জন্য আমি স্কিন শেড থেকে একটুখানি একটা হালকা শেডের ফাউন্ডেশন ইউজ করলাম। এটা আমার মতামত যে সবসময় তো আমরা চাই যে ন্যাচারাল স্কিন মেকআপ কিন্তু ভালো লাগে দেখতে, বাট কোনো সময় শাড়ির কালার টোন অনুযায়ী যদি আমরা একটু উজ্জ্বল মেকআপ বা একটু ডাউন মেকআপ যদি করি তাহলেও কিন্তু দেখতে ভালো লাগে। এই জিনিসটা কিন্তু আমি নিজের ক্ষেত্রে খুব অ্যাপ্লাই করি। লাইক ডার্ক টোনের যদি কোনো কিছু হয়, এরকম ধরনের শাড়ি বা ডার্ক টোনের কোনো ব্লাউজ পরা হয়, সেক্ষেত্রে যদি একটু ব্রাইট মেকআপ বা উজ্জ্বল মেকআপ করা হয় তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর সময়ের সঙ্গে সেটা কিন্তু স্কিনের সাথে অ্যাডজাস্টও করা যায়। আমি কিন্তু ওভারডোজ মানে সাদা মেকআপের কথা একেবারেই বলছি না। ন্যাচারাল টোনটা বজায় রেখে জাস্ট একটুখানি নিজের স্কিন টোন থেকে এক টোন বাড়িয়ে দেওয়া বা একটুখানি জাস্ট একটু শাইন করে দেওয়া, সে কথাটা কিন্তু বলেছি। ঠিক এই দিদির ক্ষেত্রে যেমন আমি করেছি, জাস্ট একটুখানি উজ্জ্বল করেছি মেকআপটা, কারণ যেহেতু একটুখানি ডার্ক টোনের ব্লাউজ আর শাড়ির কম্বিনেশনটা দেখে তো সেটাই আমার মনে হয়েছে। তো এরপরে দেখো একটা ভেরি সিম্পল টাইপের একটা আই মেকআপ লুক করব। দিদি সবসময় বলেছে তার আইটা যেন একেবারেই সিম্পল থাকে, খুব বেশি হিবড়ি চিবড়ি না হয়। তো আমি সেটাই বজায় রাখার চেষ্টা করি, সবসময় দু ধরনের আই শ্যাডো ইউজ করি। একটা তো ডার্ক টোনের যে কোনো একটা আই শ্যাডো লাগাই এবং মাঝখানটাতে একটুখানি শিমার লাগাই। তো এইটাই এনাফ ফর আই শ্যাডো লুক এবং এটাতেই কিন্তু দারুণ একটা লুক চলে এসে, এবং সঙ্গে আইল্যাশ লাগাই এবং একটুখানি আইলাইনার দিয়ে লুকটাকে বেশ সুন্দর করে কিন্তু কমপ্লিট করি। তো এক্ষেত্রেও আমি তাই করেছি, যেহেতু পিঙ্ক কালার শাড়ি পরেছে তো আমি ওপরে যে ক্রিস লাইনটা সেটা আমি পিঙ্কেই রাখার চেষ্টা করেছি এবং মাঝখানটাতে মাত্র একটুখানি গোল্ডেন টাচ দিয়েছি এবং সেটাও খুবই সামান্য পরিমাণে। অ্যাকচুয়ালি গোল্ডেন না বলে এটাকে বেবি গোল্ডেনও বলা যেতে পারে, বেবি পিঙ্ক কালারের। তো এরপরে আইব্রোজটা ভালো মতন কমপ্লিট করেছে। আইব্রোজটাও আমি চেষ্টা করেছি যার যেরকম শেপ ঠিক সেরকমই রাখার জন্য। জাস্ট একটুখানি শেপ ওয়াইজ আমি একটু রাউন্ড করে দিই বা সেটাকে একটু ফিল করে দিই বা একটু ডার্ক করে দিই, ব্যাস এতটুকুই কাজ থাকে। বাট যাদের একদম আইব্রোজ থাকে না বা একেবারেই পাতলা থাকে তাদের ক্ষেত্রেই শেপিংয়ের একটা ভীষণ দরকার পড়ে, এবং সেক্ষেত্রে তারা কীরকম চায় সেটা মোটা হোক বা রোগা হোক, যে যেরকম বলে তাকে কিন্তু সেরকমভাবেই করে দেওয়ার চেষ্টা করি। মেকআপ আর্টিস্ট মানে শুধু নিজেরটাই জাহির করবো সেটা কিন্তু নয়, ক্লায়েন্টের দিকটাও ধ্যান রাখতে হয়। তো এই ক্ষেত্রে দেখো আমি দিদিকে জিজ্ঞেস করে একটা ম্যাজেন্টা কালারের লিপস্টিক পরিয়ে দিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে আজকে যে শাড়ি লুকটা হয়েছে তার সাথে এই ম্যাজেন্টা কালার লিপস্টিকটা ভীষণ ভালো যাবে, এবং দিদিরও তাই মনে হয়েছে। তো দুজন মিলে ডিসাইড করে আমি ওনাকে এই লিপস্টিক কালারটা আজকে লাগিয়ে দিয়েছি, এবং দেখো যে আফটার লিপস্টিক অ্যাপ্লাই কি সুন্দর লাগছে। তো একটু পরে দিদির ফুলফিল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি যতটুকু পেরেছি লিপস্টিকের টিউটোরিয়ালটা পুরোটাই কিন্তু রাখার চেষ্টা করেছি। এক্ষেত্রে আমি কোনো কাট সবসময় করি না, বাট কোনো কারণবশত ভিডিওটা ফুলফিল করা হয় না। তো চলোই এবার সম্পূর্ণ লুকটা তোমাদেরকে দেখানোর পালা। এই হচ্ছে দিদির ফুল অ্যান্ড ফাইনাল লুক। হ্যাঁ, তো তারপরে গয়না পরানো বাকি ছিল, এবং আজকে দিদি কিছু জিপসি এবং হলুদ রঙের চন্দ্রমল্লিকা এনেছে। তো আমি জাস্ট ফুলগুলো দেখে ফিদা হয়ে গেছি, এত সুন্দর লাগছিল। তো আফটার অ্যাপ্লাইং দেখো কম্বিনেশনটা কি সুন্দর হয়েছে, শাড়ির কম্বোর সাথে ফুলের কম্বিনেশন। এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য বেস্ট কম্বো হয়েছে এবং দেখতেও ভীষণ সুন্দর লাগছে। তো যদি তোমাদের ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর আমার ফেসবুক পেজটিকে কিন্তু লাইক করতে একদম ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই কিন্তু খুব ভালো থেকো।